কোনো মানুষ আছে যাদের ফুল ভালো লাগে না? আমার জানা নেই, আপনাদেরও জানা নেই। ফুল এমন একটা জিনিস, দেখলেই মনে হয় প্রাণটা জুড়িয়ে গেল, মনটা জুড়িয়ে গেল। বাড়িতে যদি ফুল লাগানো হয় ছোট্ট একটা বাগানে, মনে হয় না বারবার একটু জল দিয়ে আসি, ফুলটা কত বড় হলো? মনে হয়, আমারও মনে হয়। আজকে এসছি সেই ফুলের স্বর্গরাজ্য দেখতে, আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে এসছি নদিয়া জেলার চাপড়াতে। দেখুন এখানে বিশাল ফুলের সেই স্বর্গরাজ্য। আমার কথায় এটা হচ্ছে বাংলার ফুলের স্বর্গরাজ্য। তো বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের এক মন ভালো করা ভিডিও। এই চাপড়ার ফুলের স্বর্গরাজ্য আপনাদেরকে দেখাবো আজ এই বিস্তীর্ণ এলাকা ঘুরে, যে কত ফুল এখানে চাষ করা হয়। এখানকার চাষিরা এই ফুলের চাষ করে, আর সেই ফুল দেশ বিদেশে পৌঁছায় আপনাদের মনকে ভালো করার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক আমার দুর্গাপুর বাড়ির থেকে। ভেরি গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন প্রায় 5:30টার মতো। এখান থেকে দুর্গাপুর স্টেশন যেতে লাগবে প্রায় আধা ঘন্টা আমার স্কুটিতে। তো চলুন এখান থেকে দুর্গাপুর স্টেশন যাচ্ছি। ওখান থেকে একটা সিউড়ি আর সিউড়ি নৈহাটির একটা স্পেশাল মেমো আছে। দুর্গাপুর স্টেশনের টাইম হচ্ছে 6:15 সময়। ওটা নৈহাটি পৌঁছাবে ঠিক 9:06। ওই ট্রেনটা ধরবো। তো কথা হচ্ছে দুর্গাপুর স্টেশনে দেরি করা যাবে না। চারিদিকে অন্ধকার, আজকে বেশ ঠান্ডা। দুপুরবেলায় গরম আর রাত্রেবেলায় ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই জন্য মুখ ফুক সব ঢাকা নিয়ে নিয়েছি। এ হচ্ছে বাইরের কন্ডিশন, অন্ধকার। তো চলুন দেরি করা যাবে না, এগোনো যাক দুর্গাপুর স্টেশন। থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। খুব ইন্টারেস্টিং ভিডিও, আমিও এক্সপ্লোর করতে যাচ্ছি, আর সঙ্গে আপনারাও সঙ্গে থাকবেন। যারা প্রথমবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন, গন্তব্য এখন দুর্গাপুর স্টেশন। আসছি, টাটা। সকালবেলাও দাঁড়িয়ে আছে বেচারা কষ্ট করে। চলুন যাওয়া যাক। আসছি। তো বন্ধুরা, চলে এসছি দুর্গাপুর স্টেশন। ঘড়িতে বাজে এখন সকাল 6টা। এই হচ্ছে আমাদের দুর্গাপুর স্টেশনের সকালবেলার মুহূর্ত। সূর্য মামার হালকা দেখা দিয়েছে, সূর্য উঠছে। ট্রেন প্রায় এবার ঢুকবে। ট্রেনের টাইম 6:15, 2 মিনিট লেট আছে আমাদের ট্রেন এখন। তো চলুন টিকিটটা কাটিয়ে নিই। খুব ঠান্ডা আজকে, আর হাওয়াও খুব দিচ্ছে। কথা আটকে যাচ্ছে। বাইকে এসছি, হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো। আর এই জ্যাকেটটা পরে আসার কথা না, কারণ দুপুরবেলার প্রচণ্ড গরম। তো চলুন, ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করে ভিতরে গিয়ে দেখে যদি চেষ্টা করব ভিডিও বানানোর। তবে অনেক দুর্গাপুর স্টেশন থেকে অনেক জার্নি করেছি, তবে আজকে সকালটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে, আজকে সকালে যখন দুর্গাপুর স্টেশনে ঢুকলাম তখন দেখছি সুন্দর রবি ঠাকুরের গান চলছে। আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, শোনার চেষ্টা করুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গান কিন্তু চলছে আজ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। সকালের অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর। ট্রেন প্রায় চলে এসছে অন্ডাল স্টেশন, আর কিছুক্ষণ। চলো চলো। আমাদের ট্রেন প্রায় 15 মিনিট লেট ছিল। দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালো ডট 6:30 নাগাদ। ট্রেন ছেড়ে দিয়েছি দুর্গাপুর স্টেশন থেকে, সিট পেয়ে গেছি। ট্রেন পুরোটাই ফাঁকা ছিল। এই যে
জানালা লাগানো আছে, ট্রেনের ভিডিও বাড়িয়ে ভিডিও লম্বা করব না, দেখা হচ্ছে নৈহাটি স্টেশনে গিয়ে। তো চলুন সঙ্গে থাকবেন। নৈহাটি জাংশনে নামার পর ঠিক এরকমভাবে এখান থেকে বেরিয়ে আসতে হয়। এখানে অনেক টোটো অটো আপনি পেয়ে যাবেন, যেখানে বড়মা মায়ের মন্দির নিয়ে যাওয়া হয় মাত্র 10 টাকা। টোটো আর রিক্সা দুটো এখানে কিন্তু অ্যাভেলেবেল, মাত্র 10 টাকা। সামনেই, এখানে বেশি দূর না, বাস মাকে পুজো দেবো, আবার ব্যাক টু নৈহাটি স্টেশন। এখান থেকে আবার ট্রেন আছে, তারপর আমি আমার গন্তব্যের দিকে পৌঁছাবো। এই হচ্ছে বন্ধুরা এই লাইন, ওই দূর থেকে এখানে এরকম দণ্ডি কাটাও হচ্ছে। ফুলের ডালি নিয়ে নিয়েছি এখানে, সরি প্রসাদের ডালি নিয়ে নিয়েছি। এক মিনিট প্রসাদের ডালি নিয়ে নিয়েছি, 50 টাকা করে নিল এখানে। দুটো আছে, আমার বন্ধুরা আছে প্লাস আমারও আছে। তো চলুন পুজোটা দেওয়া যাক। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করছে না, জিজ্ঞেস করলাম, যদি অ্যালাউ করে নিশ্চয়ই বড় মার ভিডিও অবশ্যই নেব, আমি চেষ্টা করব। তো দেখা যাক, লাইনে এখন দাঁড়াই, কতক্ষণ লাগবে কিচ্ছু জানি না, অনেক বড় লাইন। এই হচ্ছে আমার লাইন, এখান থেকে ওইখানে শেষ। তো বন্ধুরা নেমে গেলাম এখন এই রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে আমরা এখান থেকে টোটো কিংবা অটো যেটাই পাবো সেটা নেব। তো আমরা নেমেছিলাম ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে, ব্রিজ দিয়ে উঠে এসে ঠিক এবার নামতে হবে এই পারে। তো ওই পারে গিয়ে আমরা টোটো কিংবা অটোর খোঁজ করব। তো যেটাই পাবো আমরা ওখান থেকে চাপড়া যাব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। দেরি একটু হলো, আজকে একা নেই আমি, সঙ্গে আমার বন্ধু আছে, ও কল্যাণী থেকে আমার সাথে জয়েন করলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও ব্লগার নয়, কিন্তু অন্য প্রফেশনে আছে। আপনার ডিজে যারা ভালোবাসে না, মিউজিক, আমরা দুজনই আমার এই প্রফেশনে এখনও আমি হয়তো কাউকে বলিনি। যাই হোক, ও কিন্তু প্রফেশনাল ডিজে আর্টিস্ট। আজকে ওর সাথে আমি এসেছি, ও আমাকে পুরোটা আজকে ঘুরে দেখাবে বলেছে আজকে রিক। যাই হোক, রিককে পেয়ে সত্যি অনেক আমি খুশি। অ্যাকচুয়ালি ও আমার বন্ধু না, ও আমার বন্ধু কাম টিচার। ও আমার ঠিক রাত্রেবেলা ক্লাস নেয়, রাত 1টা-1:30টা পর্যন্ত চলে আমার ক্লাস। ঠিক আছে, তো যাই হোক, বন্ধু কাম টিচার, এটা দরকার ছিল। আর চলুন এবার এখান থেকে নামবো, নেমে ঠিক ওই পারে টোটো কিংবা অটো যেটাই পাবো আমরা সেটাতেই চাপবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এটা হচ্ছে ঠিক ব্রিজে নামার পর এরকম বাজার। এখানে কিন্তু টোটো অটো আছে, জিজ্ঞেস করতে হবে চাপড়া যাবে কিনা। কাকা চাপড়া যাবে? চাপড়া সামনে যাবে, হ্যাঁ সামনে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, সামনে, আচ্ছা একটু সামনে যেতে হবে। যাক, ওইখান থেকে গিয়ে আমরা চাপবো, দেখি যাওয়া যাক। তো বন্ধুরা এখানে টোটো আছে, এখানে অটো তো নেই। টোটো ভাড়া হচ্ছে 35 টাকা পার হেড যদি 5 জন প্যাসেঞ্জার হয়। আর যদি 5 জন প্যাসেঞ্জার না হয়, শুধু টোটো ভাড়া এখান থেকে হাফ কিলোমিটারের মতো আছে, ভাড়া নেবে 150 টাকা একটা টোটোর জন্য। তো
তো এই হচ্ছে এখানকার স্ট্যান্ড। হ্যাঁ, আপনারা নিয়ে যাবো যাবে। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ড। তো একটা হচ্ছে রিজার্ভ 150 টাকা, আর পার হেড যদি শেয়ার হয় 35 টাকা পার হেড। তো বন্ধুরা, আলটিমেট আমরা টোটো পেয়ে গেছি এখানে। তো যেহেতু প্যাসেঞ্জার হচ্ছিল না, তাই আমাদের কাছ থেকে 80 টাকা নেওয়া হয়েছে, 10 টাকা বেশি। প্যাসেঞ্জার ওখানকার ছিল না, তাই আমরা 80 টাকা দিয়ে চেপেছি আমি আর রিক। যাই হোক, তো বন্ধুরা এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে পার্কিং সাইকেল 10 টাকা, বাইক 10 টাকা, টোটো 20 টাকা, আর বড় গাড়ি রাখার জায়গা হচ্ছে 50 টাকা। তো বন্ধুরা, এইমাত্র এসে পৌঁছালাম এই চাপড়ার সেই বিশাল ফুলের স্বর্গরাজ্যে। টোটো আমাদেরকে এখানেই ছেড়ে দিল। তো উনি রিটার্ন যাচ্ছিলেন, ওনাকে বললাম দাঁড়াতে, ওনার সাথে আমরা রিটার্ন করব। শুরু হচ্ছে এখান থেকে বিশাল ফুলের স্বর্গরাজ্য। তো এই রাস্তার এখান থেকেই শুরু হয়ে গেছে ফুল বিক্রি করা। এই দেখুন কত ফুল বিক্রি হচ্ছে এখানে। দাদা এগুলো কত করে? এটা এটা 50 টাকা করে। এটা 50 টাকা করে। আর গোলাপ? গোলাপ আজকে 8 টাকা করে পিস আছে। আচ্ছা, 8 টাকা করে পিস। হ্যাঁ। আর এইগুলো কি ফুল? কোনগুলো? এইগুলো গুলো জারবেরা। জারবেরা কত? এই পুরো বাঁশটা কত? জারবেরা 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা, পার্সেল কাট তো আছে দাদা। আজকেও কিন্তু এখানে প্রচুর লোকজন। মানে এখানে শুনছিলাম ওই টোটো যে দাদা আছে উনি বলছিলেন যে সরস্বতী পুজোর দিনে নাকি 2 লাখ লোক এসেছিল এখানে। এই ফুল কত করে? গোলাপ 8 টাকা। এটা কি ফুল? এটা অ্যাস্টার। অ্যাস্টার। ও, আর এটা জারবেরা? না, ওটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। আচ্ছা, আর এগুলো কি ফুল? এটা সব সিনসিনিয়া। ও, ওখানে বাসে যে ঢালাই রাস্তা আছে না, তো বন্ধুরা আপনারা এখানে এলে কিন্তু এই টিফিন খাবারের দোকান এখানে কিন্তু আছে। এখানে দেখা যাচ্ছে এগরোল, ডিম, জলের বোতল এগুলো সব এখানে পাওয়া যাচ্ছে। টোটো এখানে অ্যাভেলেবেল আছে। প্রচুর ফুল। এখনও ভেতরে আমরা ঢুকিনি, স্টার্টিং এখান থেকে। চলুন এরপরে মেন যে ফুলের যে স্বর্গ রাজ্য আমরা সেখানে যাব, আর সেখানে গিয়ে পুরো যে ফুলের বাগান সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আলতাপ। আচ্ছা, তো মন্ডল, এখানে আচ্ছা আলতাপ এখানে মন্ডল। এখানে ফুল কতদিন ধরে আপনারা এই বিক্রি করছেন? 1 মাস ধরে। 1 মাস ধরে। হ্যাঁ। কতদিন থাকবেন এখানে আপনারা? এখানে যাদের লোক আর তখন থাকবো। আচ্ছা, মানে ফুল যতদিন আছে ততদিন হ্যাঁ আমরা হ্যাঁ থাকবেন হ্যাঁ, এখানে। তখন আছে। আচ্ছা, তো এই ফুলগুলো মোটামুটি দাম কি আছে কাকু? এইগুলো হ্যাঁ, এই গোলাপ ফুলটার দাম কি আছে? গোলাপ ফুল 5 টাকা দাম। 5 টাকা পিস। আচ্ছা, আর এই ফুলটা কি নাম এটার? এটা হচ্ছে বোতাম ফুল। বোতাম ফুল। হ্যাঁ। এই সবগুলো কালার আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ, কালার। আচ্ছা, আর এটা এটা কি ফুল? এটা চন্দ্রমল্লিকা। ওকে, আর এইটা? গাড়ি। ও, কি ফুল বললেন? গাড়ি ফুল? গাড়ি গাড়ি গ্যাডি গ্যাডি। ওকে ওকে। গাড়ি। আর এইটা? এটা ওরা হচ্ছে ঝাউ পাতা। ঝাউ পাতা। ঝাউ। ও, জিপসি, জিপসি। আচ্ছা। ফুলি ফুলি গিয়ে ফুলি তো আপনাদের এই ফুল কোথায় কোথায় যায়? অনেক দূর যায়। আচ্ছা, মানে এই যতদিন পর্যন্ত এই ফুল সিজন থাকছে ততদিন পর্যন্ত আপনারা এখানে থাকছেন। ভিড় হয় এখানে?
প্রচুর ভিড় হয়। বিকেল কটা পর্যন্ত এখানে মোটামুটি ভিড় হয়? এই না সন্ধ্যেবেলা। সন্ধে পর্যন্ত। কতদিন থাকবে এটা মোটামুটি, এই গরম যতদিন না পড়ছে? যতদিন লোক আসবে, হ্যাঁ, ততদিন আপনারা আছেন এখানে? আপনারা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ফুল চাষ তো 12 মাসই হয়। 12 মাসে আমাদের এখানে। হ্যাঁ, কোনো মানে ব্যাপার 12 নেই। মাস যদি এখানে লোক আসে তো আপনাদের কাছে মানে এখানে আসা যাবে তো, অসুবিধা নেই তো? না না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা। এটা গাড়ি ফুল। তো বন্ধুরা, এই চাপড়ার যে ফুলের বাগান আছে, ঠিক বাগানের মধ্যে কিন্তু এরকম একটা লজ, এরকম একটা লজ আছে। সেই লজে কিন্তু আপনারা থাকতে পারেন। তো এই হচ্ছে সেই লজ। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। কত সূর্যমুখী ফুল দেখুন, আর সামনে ফুল আর তার পেছনে কুল, মানে এখানে দুটোই সংমিশ্রণ আছে আর কি। মানে এখানে ফুল দেখলে কুলও ফ্রিতে খেতে পারবেন। প্রচুর কুলের গাছ এখানে। ফুল কি দেখবো আগে কুল চুরি করে খায়। বলছে আমার ভিডিও এখানে দেখলে আমাকে মারবেন না, কিন্তু কেস দেবেন না প্লিজ। আপনার জায়গায় এসে একটা কুল চুরি করে খাচ্ছি, আপনাকে আমি বলে দিলাম। এই দেখুন কুল পারলাম, কিন্তু কুলগুলো মিষ্টি নেই, কষ টাইপের। বিস্তীর্ণ যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু ফুলের বাগান আর ফুলের বাগান। আদারওয়াইজ কিন্তু এখানে কিচ্ছু নেই, শুধু ফুল। তার মধ্যেও কিন্তু চাষ করা হয়েছে এখানে, মনে হচ্ছে বিমসই তো এটা। এটা হচ্ছে বিমস গাছ, এখানে বিমস চাষ করা হয়েছে। হ্যাঁ, এখানে মানে ওই চাষবাস ছাড়া কিন্তু এখানে আর কিছু নেই। আর চারিদিকে মানে যেখানে আমার চোখ যাচ্ছে, যতদূর পর্যন্ত আমার চোখের নজর যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু শুধু ফুল আর ফুল। আরও অনেক আগে আছে, আপনাদেরকে সব কিছুই দেখাবো। আরও আগে ওই দেখুন, দেখতে পাচ্ছেন ওইখানে অনেকজনে ফটোগ্রাফি করছে। হ্যাঁ, প্রচুর ফুল। ভালোবাসা করছে। একটা প্রেম ভালোবাসারই জায়গা। যাই হোক, হ্যাঁ, তো কিছু করার নেই। এখানে এলে প্রেম ভালোবাসা মন থেকে অটোমেটিক জেগে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আলপথের রাস্তা। হ্যাঁ, আর এটা হচ্ছে বন্ধুরা রজনীগন্ধা ফুল। এই দেখুন প্রচুর রজনীগন্ধা স্টিক কেমন সুন্দর দাঁড়িয়ে আছে, প্রচুর রজনীগন্ধা এখানে। তো বন্ধুরা, এগুলো হচ্ছে প্রচুর গাঁদা ফুল। এই হচ্ছে গাঁদা ফুলের বাগানে আর এক অপরূপ দৃশ্য। মানে এখানের যে মুহূর্তটা না এলে বুঝতে পারবেন না। প্রচুর লোক এখনও আসছে, আর 12 মাস আপনারা আসতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। ক্ষীরাই তো দেখেছেন অনেকজন, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার এই চাপড়ায় আসুন। চাপড়ায় এসে এই ফুলের স্বর্গরাজ্যে একবার ঘুরে যান, মানে মনটাও আপনার ফুলের মতো হয়ে যাবে, আমি কথা দিলাম। এক অপরূপ দৃশ্য, যেটা মানে কি বলবো, যাদের মনে একটুখানিও মনে হচ্ছে দুঃখ, এই জায়গায় এলে আপনি তো মানে মনটা আপনার কি বললাম, মন ফুলের মতো হয়ে যাবে, দুঃখ সব চলে যাবে এই এত সুন্দর এই ফুলের স্বর্গরাজ্য দেখে। শুধু দেখুন চারিদিকে শুধু ফুল, কালারফুল ফুল। এখানে জারবেরা থেকে শুরু করে অনেক রকমের ফুল, প্রচুর প্রচুর। সামনে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা স্টিক দাঁড়িয়ে আছে।
এই যে চন্দ্রমল্লিকা ফুলের যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটার প্রসেস আছে একটা অন্যরকম, একটা ইউনিক প্রসেস। সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকার গাছ যখন চারা লাগানো হয় তখন কারেন্টের সাহায্যে লাইট লাগানো হয় প্রত্যেকটা গাছে। আর এই গাছ যখন বড় হয় তখন সেই লাইট কিন্তু খুলে নেওয়া হয়। এটা হচ্ছে এই চন্দ্রমল্লিকার গাছের প্রসেস। আমরা কি বাজারে গেলে খুব ইজিলিভাবে এই চন্দ্রমল্লিকা আমরা কিনে থাকি, কিন্তু এই যে প্রসেসটা, এই যে এখানকার চাষিরা মানে কিভাবে কষ্ট করে এই গাছ বড় করছে একমাত্র তারাই জানেন। আমরা তো এত সুন্দর এই ফুলের স্বর্গরাজ্য দেখে হয়তো মনটা আজকে পুরো কি বলবো অসাধারণ হয়ে গেল। কিন্তু এই যে ফুলের বাগান মানে এত কষ্ট এখানকার লোকেদের, কত কষ্ট করে অনেক এগুলোকে আগলে রেখে বড় করেন। তো এই প্রসেস, এই যে এত সুন্দর এই ফুলের বাগান যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদেরকে এই চাপড়া আসতে হবে। রানাঘাট স্টেশনে নেমে 7 কিলোমিটার, ওখানে আমি হাফ কিলোমিটার ভেবেছিলাম, যাই হোক এটা হচ্ছে 7 কিলোমিটার এই চাপড়া। তো সুন্দর এই আমার এই প্রসেসটা শুনে দেখে খুব ভালো লাগলো, এই চন্দ্রমল্লিকার এই গাছের প্রসেসটা দেখে, যে ছোটোবেলায় এই গাছে লাইট লাগানো হয়। এটা একটা অদ্ভুত প্রসেস, অসাধারণ। অনেক অনেক ফুল কিন্তু এখানে এই ফুটছে এবার, এই দেখুন অনেক ফুল কিন্তু এখানে ফুটছে, এই যে ফুল ফুটছে, বড় বড় ফুল কিন্তু ওখানে ফুটে আছে। এই যে এক কাকিমা আসছেন, উনি এখানকার এই আপনি কাজ করেন? আচ্ছা, কতদিন ধরে কাজ করেন এখানে? আচ্ছা, এই সব গাছ আপনি মোটামুটি দেখেন, কোনটা সবচেয়ে কষ্টকর প্রসেস? এটা বিশাল কষ্ট। এই চন্দ্রমল্লিকা বিশাল কষ্ট। মোটামুটি কতদিন ধরে লাগাতে হয়, মানে কবে লাগান এই চন্দ্রমল্লিকা গাছ? অনেকদিন ধরে করে, আবার বিশাল কষ্ট। আচ্ছা, আর মানে কোনো পোকামাকড় কিংবা কোনো খাবার কোনো মানে নষ্ট করে দেওয়ার কোনো ব্যাপার আছে? আছে তো, পোকা আছে, জাবলে ওষুধ দিতে হয়। আচ্ছা, অনেক কিছু সমস্যা, মানে এটার উপরে বেশি খাটনি আছে। এটার বিশাল খাটনি। এটা মোটামুটি কতদিন পর্যন্ত থাকে চন্দ্রমল্লিকা, কতদিন পর্যন্ত থাকে এখানে? এই তো প্রায় পুষ মাঘ মাসে পুরো তো ছিল, তোমার তো এখন তো এসছে, তখন নিয়েই ফুল। আচ্ছা, মানে এটা থাকবে কতদিন, এই গাছ কতদিন পর্যন্ত থাকবে? যতদিন থাকবে ততদিন থাকবে, তারপরে এটাকে আপনি তুলে দেবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে কি লাগাবেন এখানে? তারপরে অনেক কিছু শস্য ফসে আড্ডা বাড্ডা লাগায়। আচ্ছা, মানে তখন ওই ফলের মানে যেটা ওই ইয়ের চাষ হয়? হ্যাঁ, ওই যে রজনী ফজনী হয়। আচ্ছা, রজনী হয় তখন। হ্যাঁ, বর্ষাকালে তো রজনী হয় না? আচ্ছা, এখানে কি 12 মাস চাষ হয়? না, হ্যাঁ 12 মাসই হয়, কিন্তু এইটা 12 মাস হয় না। ফুলের এখানে কি 12 মাস থাকে? হ্যাঁ, এটা 12 মাসই হয়, কিন্তু এই মল্লিকা এটা চন্দ্রমল্লিকা 12 মাস হয় না? না না। আর কিন্তু এখানে ফুলের যে এত ফুলে এখানে লাগানো 12 মাস হয়? 12 মাসই হয়। 12 মাসই হয়। তারপরে ওই যে রজনী, এটা 12 মাসই হয়। আর এখান থেকে কোথায় কোথায় যায় মোটামুটি এই ফুল, কোথায় কোথায় যায়? কলকাতা নিয়ে যায় সব। আচ্ছা, মার্কেট নিয়ে মার্কেটে যায় না। আচ্ছা আচ্ছা। এই ছোট ছোট এই ফুলগুলো দেখুন, ছোট ছোট ওখানে নীল কালারের ফুল ফুটেছে। এটা চন্দ্রমল্লিকা না? হ্যাঁ, আগের সিজনে। এই যে এখানে কিন্তু অনেক চন্দ্রমল্লিকা ফুটে আছে, এগুলো অনেক ফুটেছে, আর কিছু কিছু শুকিয়েও গেছে, কেন রোদের টেম্পারেচার যত বাড়বে এই চন্দ্রমল্লিকা ফুল আস্তে আস্তে, সব ফুলগুলোই আস্তে আস্তে শুকাবে। কিন্তু এখানে বললো গাঁদা ফুল আর ওই রজনীগন্ধা 12 মাসের চাষ হয়, সবসময় এই ফুল এখানে পাওয়া যায়। আরও ওখানে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে ওখানে এই ফুলের চাষ, এখানে এরকমভাবে এই ফুলের চাষ করা হচ্ছে। এটা একটা অন্যরকম প্রসেস, এখানে ছাউনি দিয়ে, মানে এখানে রোদ হয়তো লাগানো যাবে না, সেইভাবে হয়তো এই ফুলটাকে চাষ করা হয়েছে। এই ফুলের আমি নামটা বলতে পারছি না। এই যে লাল কালারের ফুল, তো বন্ধুরা ঠিক এই ফুলের যে স্বর্গরাজ্য, ঠিক তার মধ্যে এখানেই দাদারা ফুল প্যাকিং করছে। সেই ফুল যাবে আমাদের ভারতবর্ষের সব জায়গায় হয়তো। তো এই দেখুন দাদারা ফুলের সেই সুন্দর করে প্যাকিং করে গিফট করে ওনারা রেখেছেন। দাদা, এই ফুলগুলো কোথায় যাবে? আচ্ছা, মহারাষ্ট্রে মানে কতদূর যায় আপনাদের ফুল এখান থেকে?
নেপাল পর্যন্ত যায়? ওরে বিদেশে যাচ্ছে? ওরে বাবা, এই দেখুন কত সুন্দর এই দাদারা এটাকে বেঁধে এখানে ঝুলিয়ে রেখেছে। এটা যদি বাড়ির সামনে হতো নিশ্চয়ই নিয়ে যেতাম, কিন্তু যাই হোক। এটা কি ফুল দাদা? এই যে এই পেছনে এটা, এই ফুলটা চন্দ্রমল্লিকা, একটা প্রজাতি। কত করে দাম এই বাঁশটার দাম? 150 টাকা? বাহ, অনেক কম দাম। এই একটা চন্দ্রমল্লিকার একটা প্রজাতি, অন্য কালার, ওখানে হলুদ কালার, এখানে ডিপ রেড টাইপের একটা কালার, সুন্দর। কত সুন্দর, মনটা পরিষ্কার হয়ে গেল না এই ফুলের মতো? এই ফুল দেখে আসতে হবে আপনাদেরকে এখানে, একবার আসুন। খুব ইজি। আমি দুর্গাপুর থেকে এলাম, তো দুর্গাপুর থেকে আমি নেমেছি, ওখান থেকে রানাঘাট এলাম, সুন্দর রানাঘাট থেকে টোটো নিয়ে এখানে এলাম। তো খুব একটা অসুবিধা হয়নি, সকালবেলায় বেরিয়েছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখছেন নিশ্চয়ই। চলুন আগে যাওয়া যাক। এখানে এই যে জল যাচ্ছে, সেই জল প্রত্যেক জমিতে কিন্তু পৌঁছাচ্ছে, প্রত্যেকটা জায়গায়। তো বন্ধুরা, এটা হচ্ছে বটন ব্রাশ। এই 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 যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বটন ব্রাশ, এই গাছটার নাম। আর আপনাদেরকে বলছিলাম যে চন্দ্রমল্লিকা গাছের যে ওই লাইট প্রসেসটা এখানে লাগানো আছে, ইলেকট্রিক লাইন দিয়ে এখানে কিন্তু লাগানো আছে। এই যে দেখুন, চারিদিকে এলইডি বাল্ব লাগানো আছে। দেখুন, এই দেখুন, এই যে ছোট ছোট গাছ, এই গাছগুলোকে এই লাইট জ্বেলে বড় করা হবে। যখন গাছ বড় হয়ে যাবে এই লাইট খুলে নেওয়া হবে। এটাই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের প্রসেস। এই যে প্রচুর এলইডি বাল্ব লাগানো আছে এখানে। তো আমরা ছিলাম ওখানে, আমরা ওইখান থেকে ঘুরে 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 এসে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, মানে অনেকটা মাঠের মিডিলে এখন চলে এসেছি এখানে আমরা। তো এই যে চন্দ্রমল্লিকা, কত সুন্দর দেখুন, স্টেপ বাই স্টেপ কত সুন্দরভাবে এটা লাগানো আছে, অসাধারণ।
তবে বেলা যত হচ্ছে ভিড় ততই বাড়ছে। দেখুন মানে লোক এসেই যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর আস্তে আস্তে ভিতরে দেখলাম অনেক মানুষজনের ভিড় হচ্ছে। মানে যত বেলা হচ্ছে ভিড় ততই বাড়ছে। বাইরে এরকম আইসক্রিমের দোকান আর জল টল এখানে সবই পাওয়া যাচ্ছে। আপনারা যত ভিতরে আসবেন তত কিন্তু আরও ফুল দেখতে পাবেন। এই দেখুন বিভিন্ন কালারের এগুলো জারবেরা। আপনারা হ্যাঁ একটা গাছে দেখুন 2-3 রকমের মানে কালার। এই যে প্রচুর এখানে ফুল, আগেও আছে কিন্তু এরকম এই তার দিয়ে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এই ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। তো বিস্তীর্ণ ওখানে রজনীগন্ধা ফুলের গাছ, আগে ওখানে সাদা জারবেরা, ইয়েলো জারবেরা, হলুদ জারবেরা, এখানে বিভিন্ন কালারের হয়ে আছে। এরকম সাদা চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে বিস্তীর্ণ গোলাপের বাগান। এই দেখুন গোলাপ ফুল ফুটে আছে প্রচুর এখানে। মিডলে অনেক গোলাপের ফুল, যেগুলো এখন কুড়ি হয়ে আছে। প্রত্যেক দিন সকালে এখান থেকে কিন্তু ফুল তোলা হয়, ওই জন্য কিন্তু মানে সেই ফুল দেখা যাচ্ছে না। তাও আছে, কুড়ি হয়ে আছে, সেগুলো সব তুলে নেবে সকালে। এই হচ্ছে বিস্তীর্ণ এরিয়া জুড়ে গোলাপ ফুলের বাগান। আরও আছে বিস্তীর্ণ, ওখানে অনেক আরও, ওই দেখুন ওটাও গোলাপের বাগান প্রচুর। যেখানে দু চোখ যাচ্ছে সেখানেই শুধু ফুল আর ফুল। তো বন্ধুরা, এই ছিল চাপড়ার এই ফুলের স্বর্গরাজ্য। তো বন্ধুরা, আমার দু চোখ যতটা গেছে আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই আপনাদের ইচ্ছা করছে নিশ্চয়ই যে একবার এখানে ঘুরে যাওয়ার, অবশ্যই আসুন। আর যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর কিছুক্ষণ দাঁড়াই, আর কিছুক্ষণ এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করি। এক দারুণ পরিবেশ, দারুণ জায়গা। হ্যাঁ, গ্রাম্য পরিবেশ, শান্তি, কোনো এখানে সেরকমভাবে দূষণ ছড়াচ্ছে না, সুন্দর জায়গা। তো যাই হোক, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে।